জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের অনুধ্যান। গীতায় শ্রী ভগবান বলেছেন, যখন ধর্মের গ্লানি আসে এবং দুষ্টির দমনের প্রয়োজন হয় ও সৎ গুণাবলীর সংরক্ষণের দরকার পড়ে, তখনই ভগবান নরতনুতে ধরার মাঝে জীবকল্যাণ করার জন্য অবতীর্ণ হন। তার মহান জীবনের চিন্তা ভাবনার প্রভাবে মানুষ তখন ধর্ম ও নীতির সার কথা জানতে পারেন। এতে ধর্মের মহিমা বৃদ্ধি পায় এবং মানুষের মনে সদ্বৃত্তির বিকাশ ঘটে। ফলে মানুষ অনেকটা শান্ত, ধীর, স্থির এবং সংযমী হয়ে ওঠে ও সত্যের পথে চলে জীবনকে মহৎ থেকে মহত্তর করে তোলার প্রেরণা লাভ করে। সেই কারণেই আমাদের গুরুদেব শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এসেছেন জীব কল্যাণের জন্য। তার আদর্শই হলো সত্যের মর্মগাথা, যা সমাজকে মহিমান্বিত করছে সত্য পথে চলার দিব্য ভাবনায়। তার আবির্ভাবেই সমাজে রোপিত হয়েছে ধর্মের বীজ, জাতির জীবনে দেখা দিয়েছে নব আদর্শ, নতুন করে বাঁচার প্রেরণা। শ্রী শ্রী গুরুদেবের আদর্শই হলো এক মহৎ বাণী, তা আলোর পথে চলার দিশারি। তার অনুপম মহান চরিত গাথা স্মরণ মনন করে ক্ষয়িষ্ণু মানুষ জীবনে বাঁচার প্রেরণা পান, অন্তরে অনুভূত হয়ে দিব্য আনন্দ। তাই তিনি আমাদের হৃদয়ের চির উজ্জ্বল মণি, আমাদের জীবনের ধ্রুবতারা, আনন্দময় সাথী শ্রী শ্রী গুরুদেব। সত্যস্বরূপ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব মানবরূপী এই ধুলার ধরণীতে অবতীর্ণ হন। তাই গুরুদেব হলেন চলমান বিগ্রহ। সত্যি এই দিব্য জীবনের ছত্রে ছত্রে যে অফুরন্ত সত্য, ত্যাগ, সেবা, ক্ষমা, দয়া, শৌর্য, বীর্য, সংবেদনশীলতার তরঙ্গ দোলায়িত হচ্ছে, তা বিশ্বজগতের আর কোথাও দেখা যায় না। তার জীবনের মূল্যবোধ, শিক্ষা, দীক্ষা, আচার আচরণ সব কিছুই অবিস্মরণীয়। বস্তুত গুরুদেবের সত্যবাদিতা, সংযম, শৌর্য, ধর্মচেতনা, শিষ্যবাৎসল্য, প্রিয়বাদিতা, জিতেন্দ্রিয়তা, দৈব গুণাবলীর উচ্চ বিকাশ সকলকে মুগ্ধ করে। তিনি সকল গুণে ভূষিত। গাম্ভীর্যে তিনি মহাসমুদ্রের মতো, ধৈর্যে হিমালয়ের মতো, বীর্যে বিষ্ণুর মতো, রূপে চন্দ্রের মতো, ক্ষমায় পৃথিবীর সঙ্গে সাদৃশ্য লক্ষণীয়। তিনি অমূল্য রতন। তিনি যে চারটি স্তম্ভ দিয়ে গেছেন সেটি হলো সত্য, সেবা, নীতি, ধর্ম। সেগুলো অমোঘ। তিনি বলেছেন, সত্যান্ন প্রমোদিতব্যম, অর্থাৎ সর্বদা সত্য কথা বলো, শাস্ত্রের নির্দেশ মেনে ধর্মের আচরণ করো, সত্য থেকে কখনো বিচ্যুত হইও না, কারণ সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম। তিনি ব্রহ্মকেই সত্য বলে চিহ্নিত করেছেন। জীবনে সত্য হতে কখনো ভ্রষ্ট হতে নেই, কারণ সত্যই হলো ধর্মশ্রেষ্ঠ। ধর্মের মধ্যে শ্রেষ্ঠ এই সত্যকে তিনি এগিয়ে নিতে বলেছেন। সমাজ সত্যের উপর প্রতিষ্ঠিত। ভারতীয় আধ্যাত্মশাস্ত্র এক কথায় ঘোষণা করেছে, বিশ্বে সত্যই সব নিয়ন্ত্রণ করে। ধর্ম সর্বকালের সত্যে আশ্রিত। সত্য হতে মহত্তর আর কিছু নাই। সমগ্র সমাজের কল্যাণ সত্যের উপর প্রতিষ্ঠিত। শ্রী শ্রী গুরুদেব আরও বলেছেন, শান্তি সাময়িক হয়, আবার শাশ্বতও হয়।
বিষয়ভোগে যে শান্তি তা হলো সাময়িক, আসল শান্তি হলো শাশ্বত শান্তি। অর্থাৎ শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দর্শং সখ্যং আত্ম নিবেদনম। পরিশেষে করুণার অবতার পূর্ণব্রহ্ম নারায়ণ শ্রী শ্রী গুরু মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে সকল মঙ্গল কামনা করে গেছেন তিনি। ওম পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।